আসসালামু আলাইকুম গাইস। আমাকে ছাদে রিং টান দিয়ে আসলাম। একটা রিং টানতে গেলে কি কি করতে হয়? প্রথম কাজ, আমাকে ছাদের রিং হলো 12, আর ছাদ বেলা হলো 5। 12 আর 5 কত? 17। তাহলে চারদিকেই 1.5 ইঞ্চি করে ক্লিয়ার। যেদিকে জানি রিংও 1.5 ইঞ্চি ক্লিয়ার, ছাদও 1.5 ইঞ্চি ক্লিয়ার। 1.5 ইঞ্চি করে ক্লিয়ার নিলে এই 12 ভীমের রিংয়ের রড লাগবে কত কত লাগে? চারদিকে হিসাব করলে 1.5 ইঞ্চি ক্লিয়ার নিলে 12 ভীমের রিং লাগে কত? তাহলে রিং হবে 14/7। তাহলে কত রিং লাগে, কত রড লাগে? দেখেন কতটা রড কাটেছে, আমি কোন মাপে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার নিই, কোন মাপে কাটছি। 45 ইঞ্চি। দেখছেন 45 ইঞ্চি, টেপ দেখা যায় 45 ইঞ্চি। 45 ইঞ্চি হলে নিলে 7/12 14 রিং হবে। আর তারপরে কাজ করতে হবে, রিংটা টানতে গেলে কী করতে হবে? দেখেন রিংটা টানতে গেলে এই দেখেন, এই যে আমি দোকানে তার কাটা গাড়ি নিয়েছি, এগুলো 14, এই 14, এই 7, এই 14, এই 7 আমি তার কাটা গাড়ি নিয়েছি। দেখছেন এই 14, এই 7 আমি তার কাটা গাড়ি নিয়েছি। এখন আমি রিংটা টানবো, আমি মাপ দিয়ে নিয়েছি এক মাপে। সবগুলি রিং আমি এখন টানবো, তারপরে আপনাদের দেখাবো। সবগুলি রিং আমি এক মাপে টানি, তারপরে আপনাদের দেখাবো। আমি একাই তো, ক্যামেরাম্যান নাই, আমি একাই। তাহলে আমার রিং হবে, এনে তার কাটা গায়ে নিয়েছি 14 ইঞ্চি/7 ইঞ্চি। এই রিংগুলি আবার এই রিং অ্যাকোরেট করতে হবে। আবার এই রিংয়ের হুক আছে, হুক দিতে হবে। দেখেন আমি জানি দেখাচ্ছি, ভিডিওটা বড় তারপরে আপনাদের দেখাই, আপনারা শিখতে পারবেন। অনেকেই তো পারেন না জান করতে, মানুষের কাছে জিজ্ঞান হিসাব নেন। আবার তার মধ্যে আছে এই রডের 1.5 ইঞ্চি করে হুক আছে। এই হুক দিয়ে আপনার 45 ইঞ্চি আছে। হুক বাদ দিলে 3 ইঞ্চি বাদ দিলে তাহলে আসে হলো 42 ইঞ্চি। আর যে হুক দিলে তাহলে 45 ইঞ্চি। এই যে আমার হুকের সিস্টেম হয়ে গেল। এই হলো 3 ইঞ্চি। এটা রিংটা না কষ্ট আছে, পরিশ্রম আছে, আবার শিখতে গেলে বহুত সময় লাগে। এই রিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপজোক। আর আগে আমরা হুক দিতাম না, এখন বর্তমান হুক ছাড়া রিং চলে না।